শুধুমাত্র বিস্কিট দিয়ে বানিয়ে নেওয়া যাবে অনেকগুলো গোলাপজামুন মিষ্টি। আর এই মিষ্টিগুলো যেমন রসালো হবে আর খেতেও খুব টেস্টি হবে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে রাজা গোলমারি বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি, আর বিস্কিটটা হাফ ভাগে ভাগ করে নিলাম, নিয়ে হাফ প্যাকেট দিয়ে দেব। তো এখানে হাফ প্যাকেট বিস্কিট আমি নিয়ে নিয়েছি, আর বিস্কিটগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিলেও কিন্তু হবে, যাদের মিক্সিং জার নেই। আর এটা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিলে হবে। আমি এখানে মিক্সিং গ্রাইন্ডারের জারে দিয়ে এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর এই বিস্কিট দিয়ে কিন্তু যে কেউ মিষ্টি বানিয়ে নিতে পারবেন, আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ, ছোটরাও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি মিক্সিং জারে দিয়ে বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন বিস্কিটের গুঁড়োটা বেশি করে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে, গুঁড়োটা এমন হচ্ছে। আর এখানে যদি বিস্কিটের গুঁড়ো শিলপাটায় বেটে নেওয়া হয় তাহলে কিন্তু একবার চালনি দিয়ে চেলে নিতে হবে। এখানে গুঁড়োটা একদম ফ্রেশ হয়ে গেছে, এই যে হাত দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে। এখানে যে আমুলের যে দুধগুলো পাওয়া যায় 10 টাকা করে প্যাকেট এই দুধের, তো সেই দুধের 1 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। এই 3টি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দুধ আর এই বিস্কুটের গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশে যায়। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুধ জাল করে নিয়েছি, এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। আর এই জাল করে নেওয়া দুধ অল্প অল্প দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না, একটা মিডিয়াম ডো হবে। এই মিষ্টির ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে। হাতের গায়ে কিন্তু হালকা লেগে যাবে, আর এই ডোগুলো একটু আঠালো আঠালো টাইপের হয়। এখন আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রাখছি উপর থেকে, যাতে না শক্ত হয়ে যায় ওই জন্য। আর এখন চিনির রসটা বানিয়ে নিচ্ছি। চিনির রস এখানে বানাবার জন্য যে বাটিতে 1 বাটি চিনি নিয়েছি সেই বাটির 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, আর একটা দিয়ে দিয়েছি তেজপাতা। আর এই রসটা কিন্তু এমন হবে, খুব 1-2 তারের প্রয়োজন নেই বা খুব বেশি ঘনও হবে না, এরকম রসটা হবে মিডিয়াম, ফুটে উঠবে। হালকা হাত দিয়ে দেখে এই রসটা নামিয়ে দিতে হবে, কিন্তু রসটা খুব ঘন না খুব পাতলা না, মিডিয়াম হবে। হাতের গায়ে একটু চ্যাট চ্যাট করবে এরকম রস হবে। তো রসটা এখানে আমার রেডি হয়ে গেছে। এখন একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন এই বিস্কিটের মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই ডোটা একটু হাত দিয়ে মেখে নিলাম, তারপরে আমি হাতের গায়ে একটু ঘি লাগিয়ে 2 হাত দিয়ে ডোলে 2 হাতে মেখে নিলাম। তারপরে ছোট ছোট লেচি আকারে নিয়ে আমি গোল গোল বলের আকারে শেপ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো গোল গোল করে নেওয়ার সময় একটু ভালো করে পাক দিতে হবে 2 হাত দিয়ে, না হলে কিন্তু কোনো রকম ফাটা থাকলে মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে আর মিষ্টিগুলো ভালোভাবে ভাজা যাবে না। তো এখানে সবগুলো মিষ্টি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে গরম করে নিলাম, আর মিষ্টিগুলো কিন্তু গরম তেলেই ছাড়তে হবে। এই তেল মিডিয়াম ঠান্ডা বা কোনো রকম ঠান্ডা অবস্থায় থাকলে মিষ্টিগুলো কিন্তু ভালো রকম ফুলবে না, আর সবগুলো ফেটে ফেটে যাবে। তো এখানে গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। যে মিষ্টিগুলো প্রথমবার তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, আর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি চারিপাশটা যেন একই সমান লাল লাল হয় ওই জন্য। তো মিষ্টিগুলো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখানে সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও দারুণ এসেছে লাল লাল। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর তেল ঝরিয়ে তুলে নেবার পর সবগুলো দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলো মিষ্টি লাল লাল করে ভেজে নেবার পর কিন্তু দারুণ দেখতে লাগছিল। আর একটা প্লেটে সবগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যেই একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই রস একটু গরম থাকলে আরও ভালো হয়, মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রসটা শুষে নেয়। এখন মিষ্টিগুলো 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রসের মধ্যে ঢেকে। আর এখন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, যেমনটা দোকানের গোলাপজামুন মিষ্টি বানানো হয় সেরকমটা লাগছে। আর এখানে কিন্তু হাফ প্যাকেট বিস্কিট দিয়ে হাফ কেজি গোলাপজামুন মিষ্টি খুব সহজেই রেডি করে নিতে পারবেন। তো এখানে একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর এগুলো কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এই মিষ্টিগুলো।
তো এই মিষ্টি রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।